একজন স্বামী হালাল উপার্জনে কখন উদ্বুদ্ধ হয় আর হারাম উপার্জনে কখন উদ্বুদ্ধ হয়, তার মানে হালাল উপার্জনের ক্ষেত্রেও একজন স্ত্রীর যথেষ্ট ভূমিকা রয়েছে এবং হারাম উপার্জনের ক্ষেত্রেও একজন স্ত্রীর যথেষ্ট ভূমিকা রয়েছে। আমাদের অনেক সময় হয়তো এই এলাকায় নেই, অনেক এলাকায় শুনেছি মা বোনরা স্বামী ভালো পথে চলতে চায়, হালাল পথে, কিন্তু তাকে স্বামী এবং কখনো কখনো কিছু কুসন্তান আছে, তারা তাকে বলে যে তুমি কি করো, তুমি এত বছর কাজ করলা, তোমার পিউন সে এটা করছে, তার এইটা আছে সেটা আছে, তুমি কি করেছো? আমার বাবা হালাল উপার্জন করেছেন, গাড়ি একটাও না থাকুক, কি হয়েছে? আমার বাড়ি থাকবে না, সারা জীবন আমি বলবো আমার বাবা হালাল উপার্জন করেছেন, এই জন্য আমাদের জন্য এগুলো করতে পারে। স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ, খাদ্য, বাসস্থান, সব কিছুর দায় দায়িত্ব কার? স্বামী। কিন্তু স্বামী বেচারা হালাল উপার্জন করে, সে পারতেছে না, আর স্ত্রীর হাতে যদি কোনো অর্থকড়ি থাকে, জমা থাকে, তাহলে সে স্বামীকে সহযোগিতা করবে, এটা তার দায়িত্ব। হে রায়তা, তুমি তোমার পরিবারের জন্য এতদিন যেভাবে খরচ করেছো, এভাবে তোমার পরিবার তোমার স্বামীকে হেল্প করেই যাও, খরচ করেই যাও, কারণ তুমি যা খরচ করছো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঢেল সওয়াব দান করছেন। স্বামীর প্রতি স্ত্রীর আরেকটি দায়িত্ব হলো সবসময় স্ত্রী সামর্থ্যের মধ্যে থেকে স্বামীর জন্য একটু সেজে গুজে থাকে। তো সাধারণ চরিত্র হলো, যদি স্বামীর দোষ এতটুকু হয়, 1 ইঞ্চি পরিমাণ, বলার সময় কমপক্ষে 1 ফুট পরিমাণ বলে। কিন্তু নিয়ম হলো, যদি কখনো কোনো ভুল হয়, শালীন শব্দে, এমন শব্দে কথা বলতে হয় যেই ভাবে কথা বললে স্বামী কষ্ট পায় না, এতে ভালোবাসা আরো গভীর হয়। আর ওইভাবে যদি অভিযোগ করা হয়, তাহলে এই সম্পর্কে এমন ফাটল তৈরি হয়, এই ফাটল শুধু বাড়তেই থাকে। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচ্য স্ত্রীর দায়িত্ব। আলোচ্য বিষয় একটু লম্বা হয়ে যাচ্ছে বিধায় আমি আজকেই আলোচনাটি শেষ করতে চাই, সংক্ষেপে হলেও বলে শেষ করবো ইনশাআল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর 3টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর, স্বামী যখন অনুপস্থিত থাকে তখন স্ত্রী তার সম্পদ, নিজেকে, তার সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব পালন করবে, আমানতের খেয়ানত করবে। 2 নম্বর, স্বামীর প্রতি স্ত্রীর 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় না এমন কোন নির্দেশনা যদি স্বামী দেয়, তাহলে স্ত্রীকে সেটা পালন করতেই হবে, যদি সে আখিরাতের উপর আমার আল্লাহর প্রতি ঈমান রাখে। 3 নম্বর, স্বামীর প্রতি 3 নম্বর দায়িত্ব হলো সামর্থ্যের সবটুকু দিয়ে, সাধ্যের সবটুকু দিয়ে স্ত্রী তার স্বামীর খেদমত করবে, সেবা যত্ন করবে, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, সর্বাবস্থায়। এই 3 বিষয়ের উপর আমি বিস্তারিত আলোচনা করছি। আজকে চতুর্থ বিষয়, স্বামীর প্রতি স্ত্রীর 4 নম্বর দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনে এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার ক্ষেত্রে, আল্লাহর নির্দেশ পালন, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে স্বামীকে স্ত্রী তার সর্বাত্মক সহযোগিতা করবে। আল্লাহ না করুন, কোন স্বামী যদি বিপদগামী হয়, কোন স্বামী যদি আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধে চলার অভ্যাস থাকে, স্ত্রী তার ভালোবাসা দিয়ে, তার বুকের পুরোটা ভালোবাসা দিয়ে, হৃদয়ের ভালোবাসা দিয়ে তাকে আস্তে আস্তে করে আমার আল্লাহর আদেশ পালন এবং নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে তাকে উদ্বুদ্ধ করবে। শুধু রান্না করে খাওয়ানো এটা দায়িত্ব না, এটা অন্যতম একটি দায়িত্ব। এবং মা বোনরা যদি চান, আমাদের অনেক মা বোন এখানে নামাজ পড়ে, আমি মনে করি স্বামীকে সঠিক পথে আনার ক্ষেত্রে এদের ভূমিকা একটা অনন্য ভূমিকা হবে।
কুরআনুল কারীম সূরাতুত তাওবার 71 নং আয়াত আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের বন্ধু। আয়াতটা ব্যাপক, এর মধ্যে স্বামী স্ত্রী অন্তর্ভুক্ত। নাম বলেন একজন মুসলিম মুমিন পুরুষ এবং একজন মুমিন নারী একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তাদের দায়িত্ব হলো ভালো কাজের আদেশ একজন অপরজনকে দিবে, মন্দ কাজ থেকে একজন অপরজনকে বারণ করবে, সালাত কায়েম করার আদেশ দিবে, যাকাত প্রদান করার আদেশ দিবে। আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলেন যারা এই কাজগুলো করবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বারণ করবে, এরা হচ্ছে ওই সকল মানুষ যাদের প্রতি অচিরেই খুব অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ তার খাস রহমত নাজিল করবেন। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এটা সবার জন্য। আমরা প্রত্যেক মুমিন ভাই বোন আমরা একে অপরকে ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ আমরা করব, তবে বিশেষ করে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে। আসুন এই আয়াতের ব্যাখ্যা সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কি বলেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم ليتخذ أحدكم قلبا شاكرا ولسانا ذاكرا وزوجة تعين على أمر الآخرة। আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রত্যেকের উচিত হলো প্রত্যেকেই যেন তার অন্তরটাকে একটা কৃতজ্ঞ অন্তর হিসাবে গ্রহণ করে। আমাদের জন্য নবীজির পরামর্শ হলো আমরা যেন আমাদের হৃদয়টাকে কৃতজ্ঞ হৃদয় হিসাবে গ্রহণ করি, অর্থাৎ আমার অন্তরটা যেন এমন হয় যে আমি আমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমি যেন মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। নবীজি বলেন প্রত্যেকের কলবটা কৃতজ্ঞ কলব হওয়া উচিত। 2 নম্বর ওয়ালিসানান যাকিরা, তোমাদের প্রত্যেকের উচিত হলো তোমাদের জিহ্বাটা এমন হবে যে জিহ্বার মধ্যে আমার আল্লাহর জিকির বারবার উচ্চারণ হবে। আল্লাহর জিকিরকারী জিহ্বা যেন তোমাদের হয়ে যায়। ওয়াজাওজাতান তুঈনু আলা আমরিল আখিরা, নবী বলেন তোমাদের উচিত, প্রত্যেকের উচিত এমন স্ত্রীকে গ্রহণ করা যে তোমাকে আখিরাতের কাজে সহযোগিতা করবে। তুঈনু আলা আমরিল আখিরা, দ্বীনি কাজে, আখিরাতের কাজে তোমাকে হেল্প করবে, তোমাকে সহযোগিতা করবে, এমন স্ত্রী গ্রহণ করা উচিত। ওয়াফি রিওয়ায়াতিন তুঈনু আলা ঈমানি, অন্য বর্ণনায় আসছে নবীজি বলেছেন এমন স্ত্রীকে তুমি বিবাহ করো যে স্ত্রী তোমাকে ঈমানি বিষয়ে, একই কথা আখিরাতের বিষয়ে, দ্বীনি বিষয়ে, ঈমানি বিষয়ে তোমাকে সহযোগিতা করবে। মুসনাদ আহমদ এবং ইবনে মাজার হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার করে বলে দিলেন স্ত্রী এমন হওয়া উচিত যে স্বামীকে আখিরাতের বিষয়ে, দ্বীনি বিষয়ে, ঈমানি বিষয়ে হেল্প করবে, সহযোগিতা করবে। আমি আপনাদেরকে
যেহেতু বিষয়টা অনেক লম্বা, শেষ করতে হবে, আমি সংক্ষেপে একটা একটা করে বলে যাব। একটি প্রসিদ্ধ ঘটনা, ঘটনাটি আপনারা পাবেন আল মুজালাসা ওয়া জাওয়াহিরুল ইলম লিইবনে কুতাইবা, অত্যন্ত গ্রহণযোগ্য একটি কিতাব, আল্লামা ইবনে কুতাইবার কিতাব আল মুজালাসা ওয়া জাওয়াহিরুল ইলম। সেখানে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে একটি ঘটনা উল্লেখিত হয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি একবার মক্কাতুল মুকাররমাতে গেলাম হজের সফরে। কাপড় কেনার প্রয়োজন, এজন্য একজন কাপড় বিক্রেতার কাছে দাঁড়ালাম। কিন্তু কাপড় বিক্রেতার চরিত্র হলো কাস্টমার পেলেই এত প্রশংসা তার কাপড়ের করে, অর্থাৎ যা নাই, যে সকল গুণ নাই কাপড়ের মধ্যে, এগুলো বলতে শুরু করে এবং মানুষকে বিশ্বাস করাবার জন্য বারবার আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে। যখন অতিরিক্ত প্রশংসা করতে দেখলাম আর বারবার শপথ করতে দেখলাম, বুঝলাম লোকটা সুবিধা। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত প্রশংসা কোন মানুষের সামনেও যদি কোনো মানুষ করে, বুঝবেন এটার মধ্যে ঝামেলা আছে, কারণ এর পুঁজি এইটা। ও সার করতে থাকবে আর যা বলবেন তা হা হা করতে থাকবে, কারণ এই বেচারার পুঁজি এটাই, এছাড়া আর কোনো পুঁজি নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দেখলেন যে এত প্রশংসা করতেছে আর বারবার কসম করতেছে, বুঝলেন লোকটা সুবিধা না, আবার কাপড় কেনারও প্রয়োজন। তিনি পাশ থেকে একজন মানুষের কাছ থেকে, একজন বিক্রেতার কাছ থেকে সামান্য কিছু কাপড় কিনলেন। হজের সফর সমাপ্ত করে চলে গেলেন। আবার 2 বছর পরে হজের সফরে আসলেন। এবারও কিছু কাপড় কেনার প্রয়োজন। সেই মক্কাতুল মুকাররমাতেই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবার ওখানে গেছেন কাপড় কিনবেন। কাপড়ের বাজারে গিয়ে দেখেন সে পুরাতন যে বিক্রেতা সেও আছে, আরো কিছু বিক্রেতা আছে, তবে চরিত্রের পরিবর্তন হচ্ছে। এবার ভদ্রলোক কাপড় বিক্রি করে, কিন্তু কোনো প্রশংসাও কাপড়ের করে না, বলে ভাই আমার এই কাপড় আছে, এই কোয়ালিটি দেখেন, নিজে মন ছেড়ে নেন, না মন ছেড়ে না, আর কসম টসমও করেন। এত পরিবর্তন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আমি বিক্রেতাকে গিয়ে বললাম, ভাই 2 বছর আগে আপনার কাছে আসছিলাম কাপড় কেনার জন্য, তো আপনি এত বেশি প্রশংসা করেছিলেন কাপড়ের, আর কথায় কথায় শপথ কসম করতেছিলেন, তখন আমি বুঝলাম যে আপনি লোকটা সুবিধা। তো আপনার কাছ থেকে কাপড় না কিনে পাশের একজন বিক্রেতার কাছ থেকে কাপড় কিনেছেন। তবে 2 বছর পরে এসে আপনাকে আজকে একটু ভিন্ন রূপে দেখলাম। আপনি কসমও করেন না, বেশি প্রশংসাও করেন না, খুব অল্প কথা বলছেন, যারা নিচ্ছে নিচ্ছে, যারা নিচ্ছে না নিচ্ছে না। এত পরিবর্তনের কারণ, তখন এমনটি কেন করতেন আর এখন এগুলো ছাড়লেন কেন? তো ব্যবসায়ী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, তুমি যে বিষয়টা ধরেছ বিষয়টা সঠিক। আমার উপর আমার আল্লাহ রহম করছেন, এতদিন আমার আল্লাহ আমার দিকে তাকান নাই। আমার ঘরে একজন স্ত্রী ছিল, সেই স্ত্রী আমি যদি অল্প কিছু নিতাম, ব্যবসা যদি আমার অল্প হইতো, তাহলে আমাকে খুব তুচ্ছতাচ্ছিল্য করতো আর বলতো তুমি ঘোড়ার ডিমার ব্যবসা করো। দেখো না ওই ব্যবসায়ী কি করে, ওই ব্যবসায়ী কি করে, ওদিকে তাকাও না, এভাবে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতো। আর যদি অনেক বেশি ব্যবসা করতাম, তারপরও বলতো যে আরো বেশি করতে পারতাম, তুমি আমার টিপস নিয়ে গেলে তোমার ব্যবসা আরো ভালো হতো। হাসান বসরি, আমি বড় বিপদে ছিলাম, আল্লাহ আমার চেহারার দিকে তাকাইছে, আমার আল্লাহ আমার ওই স্ত্রীকে নিয়ে গেছে, অর্থাৎ আমার স্ত্রী ইন্তিকাল করেছেন। অনেকদিন পরে আমি নতুন
ভাবে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এবার আল্লাহ আমাকে এমন এক স্ত্রী দিয়েছেন, সকালবেলা যখন আমি বাজারে আসি বিক্রি করার জন্য, তখন আমার কাপড়টা ধরে, আদরের সাথে আমার কাপড়টা ধরে বলে, দেখো ইয়া ফুলান ইত্তাকিল্লাহ, প্রিয় স্বামী তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তুতঈমনা ইল্লা তাইয়িবান, তোমার উপার্জিত অর্থ আমি খাই, তোমার সন্তান খায়, আমাদের কাউকে হারাম খাওয়া, সামান্য যা খাওয়াবে হালাল খাওয়ানোর চেষ্টা করবে। ওয়াইন জিতনা বিকলিলিন কাসসারনা, যদি অল্প উপার্জন হয় কোনো সমস্যা নেই, ওটাকে আমরা আস্তে আস্তে রেখে রেখে দেখে শুনে আমরা খাবো। وَإِنْ لَمْ تَأْتِنَا بِشَيْءٍ أَعَنَّاكَ بِمِغْزَلِنَا, আর যদি একেবারে উপার্জন নাও হয়, তুমি মন খারাপ করো না, আমাদের ঘরে সেলাই মেশিন আছে, আমি শিলি কাজও জানি, আমি টুকটাক কাজ করে ঘরে তোমার পরিবারের সহযোগিতা আমি অংশগ্রহণ করব, তুমি টেনশন করো না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ এবার বুঝতে পারলাম একজন স্বামী হালাল উপার্জনে কখন উদ্বুদ্ধ হয় আর হারাম উপার্জনে কখন উদ্বুদ্ধ হয়। তার মানে হালাল উপার্জনের ক্ষেত্রেও একজন স্ত্রীর যথেষ্ট ভূমিকা রয়েছে এবং হারাম উপার্জনের ক্ষেত্রেও একজন স্ত্রীর যথেষ্ট ভূমিকা রয়েছে। আমাদের অনেক সময় হয়তো এই এলাকায় নেই, অনেক এলাকায় শুনেছি মা বোনরা স্বামী ভালো পথে চলতে চায়, হালাল পথে, কিন্তু তাকে স্বামী এবং কখনো কখনো কিছু কুসন্তান আছে, তারা তাকে বলে যে তুমি কি করো, তুমি এত বছর কাজ করলা, তোমার পিউন সে এটা করছে, তোমার থেকে এত নিচের হ্যাঁ কাজ করতো, তার এইটা আছে সেটা আছে, তুমি কি করেছো। আমি সে সকল মা বোনদেরকে বলবো, বিশেষ করে আমার ছোট ছোট পরিজার টুকরা যারা ভাইরা আছো, তোমাদেরকে বলবো, আমি তো প্রায় সময় বলি, আমি আমার প্রতিষ্ঠানগুলোতে বিশেষভাবে বলি, একেবারে ছোটবেলা থেকে আমাদের উত্থানগুলো নিয়ে আলোচনা করি এবং খুব বড় আওয়াজে বলি যে আমার বাবা হালাল উপার্জন করেছেন, আমার বাবা হালাল উপার্জন করেছেন, গাড়ি একটাও না থাকুক কি হয়েছে, আমার বাড়ি থাকবে না, সারা জীবন আমি বলবো আমার বাবা হালাল উপার্জন করেছেন, এই জন্য আমাদের জন্য এগুলো করতে পারে। যদি আমার স্বামী হালাল উপার্জন করে, এটা আমার মা বোনদের জন্য এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে। আমরা তো বিভিন্ন সময় দেখি হারাম উপার্জন করেছে, একটা সময়ের কি পরিমাণ লাঞ্ছনা, এই 50 বছরের এই যে এটাকে কি বলে মানুষকে দেখানো, এক লাঞ্ছনায় সব মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যায়। এই জন্য আমার মা বোনদের বিশাল ভূমিকা রয়েছে, স্বামী হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে। তাহলে স্বামীর প্রতি স্ত্রীর একটা দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার ক্ষেত্রে স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করবে। 5 নাম্বার দায়িত্ব, স্বামী যদি কখনো বিপদে পড়ে যায়, কখনো পেরেশানিতে পড়ে যায়, যে কোনো পেরেশানি হোক, স্ত্রীর একটি অন্যতম দায়িত্ব হলো তখন স্ত্রী ভেগে চলে যাবে, যে এত বছর ভালো ছিল, এখন ব্যবসা বাণিজ্য খারাপ, স্বামীটা পাল্টাই ফেলাই, চলে যায় ওখানে না। এটা স্ত্রীর দায়িত্ব দূরের কথা, এটা মনুষ্যত্ব বোধ যারা আছে সে এমনটি করতে পারে। বরং এই কঠিন সময়ে স্ত্রী তার স্বামীর পাশে কখনো পরামর্শ দিয়ে, কখনো সান্ত্বনা দিয়ে, অথবা নিজের যদি কোনো সামর্থ্য থাকে তাহলে সামর্থ্য দিয়ে তাকে সহযোগিতা করতে। এই মর্মে আপনাদেরকে শুধু একটি হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটি আপনারা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে পাবেন। হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওহী যখন নাজিল শুরু হলো
তখনকার ঘটনা বর্ণনা করছেন। তিনি বলেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরীল ওহী নিয়ে আগমন করেছেন। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে ফিরে আসলেন। তারজুফু বাওয়াদিরুহু, এই কাঁধ সহ পুরো শরীর তখন কাঁপতেছিল ভয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন নবীজি। হাত্তা দাখালা আলা খাদিজা, এই অবস্থায় তিনি আসলেন কার কাছে? আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসলেন। فقال زملوني زملوني فزملوه حتى ذهب عنه الروع, নবীজি এসে বললেন, খাদিজা আমাকে চাদর আবৃত করো, আমাকে মোটা কাপড় আমার শরীরের মধ্যে পেঁচিয়ে দাও, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, শীত অনুভব করছি। ফাযাম্মালুহু হাত্তা যাহাবা আনহু আর-রাউ, এবার ঘরের লোকজন হযরত খাদিজা সহ কি করলেন? চাদর আবৃত করে দিলেন। আমার নবীর ভয়টা কেটে গেল। এরপরে নবীজি হযরত খাদিজাকে ডাক দিয়ে বলেন, সুম্মা ক্বালা লি খাদিজা আই খাদিজা মালি ওয়া আখবারহা আল-খবর قال لقد خشيت على نفسي, নবীজি হযরত খাদিজাকে বলে, এই খাদিজা এই ঘটনা হয়েছে, আমি গিয়েছিলাম, জিবরিল আসছেন, কেমন তার আকৃতি সব বললেন। এরপরে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমি তো আমাকে নিয়ে বড় শঙ্কায় পড়ে গেলাম, আমি মনে হয় আর বাঁচব না, আমার মনে হয় শারীরিক যে অবস্থা, আমার মৃত্যুই মনে হয়, মৃত্যুর সাথে আমার আলিঙ্গন হবে, ইত্যাদি ইত্যাদি বলছিলেন স্বামী স্ত্রী হযরত খাদিজা। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকে? স্বামীকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত খাদিজা নবীকে লক্ষ্য করে, স্বামীকে লক্ষ্য করে বলেন, ক্বালাত খাদিজা, ক্বালাত লাহু খাদিজা কাল্লা আবশির, হে আমার প্রিয়তম স্বামী, কখনো নয়, আপনি যেটা ধারণা করছেন বিষয়টি এমন নয়, এটা আপনার কোনো অমঙ্গলের জন্য এগুলো হয়নি, বরং সব আপনার মঙ্গলের জন্য আমার আল্লাহ করেছেন। আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করেন, এরপরে যা আসবে এগুলো শুধু আপনার মর্যাদা বাড়াবে। ওয়াল্লাহু লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার প্রিয়তম স্বামী, আল্লাহর কসম, আমার আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করতে পারেন না, কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে, এই গুণের অধিকারী মানুষদেরকে আমার আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করতে পারেন না, অপমানিত করতে পারেন না, বরং এই গুণের মানুষদের সম্মান বাড়ানোর ওয়াদা তো আমার আল্লাহ দিয়েছেন। কারণ আপনার মধ্যে কয়েকটি গুণ দেখেন, এই গুণগুলো যদি আমাদের মধ্যেও থাকে, ইনশাআল্লাহ আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি লাঞ্ছিত করতে পারবে না। এক নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, হে নবী আপনার চরিত্র হলো আপনি আত্মীয়দের মধ্যে যারা আপনার সাথে সম্পর্ক নষ্ট করে, আপনি নিজের পক্ষ থেকে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন। দুই নম্বর, ওয়া তাসদুকুল হাদিস, আপনাকে যতদিন যাবৎ চিনি কোনদিন আপনার মুখ থেকে একটা মিথ্যা কথা শুনিনি, আপনি সবসময় সত্য কথা বলেন। তিন নম্বর, ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম, যারা নিজেদের সামর্থ্য নেই, কাজ করার সামর্থ্য নেই, অথবা যাদের কোনো অর্থ করি নাই, অভাবী দুস্থ মানুষদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি নিজের উপার্জন থেকে তাদের জন্য খাদ্য সামগ্রীর বন্দোবস্ত করেন। শুধু তাই নয়, ওয়াতাকদিউদ দাইফ, আপনি মেহমান পেলে মেহমানকে খুব মর্যাদা দিয়ে আপনি আপ্যায়ন করেন। শুধু তাই নয়, দুঃখ দুর্দশা মানুষদেরকে আপনি সাহায্য করেন। এই হলো আপনার গুণ। আর এই গুণ যেই মানুষের মধ্যে থাকে, ওই মানুষকে আমার আল্লাহ কোনোদিন অপমানিত করতে পারেন না, কোনোদিন লাঞ্ছিত করতে পারেন।
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশানগ্রস্ত হয়েছেন। ঠিক ওই মুহূর্তে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে সাহায্যের জন্য চলে গেছেন। পৃথিবীর সকল স্ত্রীদের জন্য হযরত খাদিজার এই আখলাকটি এটা মডেল স্বরূপ। তারাও যেন তাদের স্বামীদের বিপদের মুহূর্তে, পেরেশানির মুহূর্তে তারাও যেন একটু সান্ত্বনার বাণী নিয়ে তাদের পাশে বসে বসে। এ মর্মে আরো বহু হাদিস আছে, আমি একটি একটি করে বলছি। 6 নম্বর, স্বামীর প্রতি স্ত্রীর 6 নম্বর দায়িত্ব হলো, কখনো কখনো কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর উপার্জন কম দিতে পারে, স্বামীর অর্থকরী কম থাকতে পারে, বিপরীত দিক থেকে স্ত্রীর হাতে কিছু অর্থকরী জমা থাকতে পারে। স্বামী যদি বিপদে পড়ে যায় পারিবারিক কাজে, সন্তান লালন পালনের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে স্ত্রী স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা, এটাও একজন স্ত্রীর প্রতি দায়িত্ব। আমি আগেই বলেছিলাম, আপনাদের স্মরণ থাকার কথা, স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ, খাদ্য, বাসস্থান সব কিছুর দায় দায়িত্বকার স্বামী। কিন্তু স্বামী বেচারা হালাল উপার্জন করে, সে পারতেছে না, আর স্ত্রীর হাতে যদি কোনো অর্থকরী থাকে, জমা থাকে, তাহলে সে স্বামীকে সহযোগিতা করবে, এটা তার দায়িত্ব। আসুন আমি এই মর্মে আপনাদেরকে দুটি হাদিস আপনাদেরকে শোনাই। প্রথম হাদিস মুসনাদ আহমদের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أبدلني الله عز وجل خيرا من خديجة قد آمنت بي إذ كفر بي الناس وصدقتني إذ كذبني الناس وواستني بمالها إذ حرمني الناس। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে খাদিজার পরিবর্তে যে স্ত্রীগুলো দিয়েছেন, একজনও খাদিজার উপরে নয়, খাদিজাই হলো সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ যখন আমার ডান বাম সামনে পিছনের সবাই আমাকে অস্বীকার করেছিল, তখন আমাকে নবী হিসেবে যিনি মেনে নিয়েছিল তার নাম হলো খাদিজা। হযরত খাদিজা তখন আমার উপর ঈমান এনেছিল। 2 নম্বর, যখন আমার ডান বামে সকলের কাছে 40 বছর যাবত আমি যাদের কাছে আমি বিশ্বাসী, তারাও যখন আমাকে মিথ্যেবাদী বলতে শুরু করলো, তখন আমাকে যে মহিলাটা সত্যবাদীর সঙ্গে দিয়েছিল তার নাম হলো খাদিজাতুল কুবরা। শুধু তাই নয়, যখন আমি সবকিছু থেকে মাহরুম হচ্ছিলাম, সকলের কাছ থেকে, আমার স্বজন, আমার ডান বামের সবাই যখন আমাকে শুধু বঞ্চিত করছিলেন, ঠিক তখন হযরতে খাদিজা তার অর্থ, তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছেন। মুসনাদ আহমদের হাদিস। নবীজি অন্য জায়গায় বলেছেন, আমি সবার ঋণ পরিশোধ করতে পেরেছি, তবে 2 জন মানুষের ঋণ পরিশোধ করতে পারি। একজন হলো খাদিজা, আরেকজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, হযরতে খাদিজা তার যা ছিল সবকিছু দিয়ে আমার নবীর মিশন এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, নবী যেহেতু তিনি বৃদ্ধা ছিলেন, বয়স হয়ে গিয়েছিল, নবীজির যেভাবে খেদমত করা প্রয়োজন তিনি মনে করতেন যে আমি সেভাবে করতে পারছি না, এই জন্য তিনি হযরত যায়েদ ইবনে হারিসাকে কিনে নিয়ে আসছিলেন, এসে নবীজির খেদমতে দিয়ে দিয়েছিলেন যে তুমি আমার পক্ষ থেকে আমার স্বামীর খেদমত করে দিও। মুহতারাম হাজিরিন, স্বামীর প্রতি স্ত্রীর এটা একটা দায়িত্ব হলো, যদি অর্থকরী থাকে তাহলে
প্রয়োজনের সময় তাকে হেল্প করবে। আরেকটি হাদিস শুনেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত রাইতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত রাইতা হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার স্ত্রীর নাম রাইতা। রাইতা হাতের কাজ জানতেন, শিলি কাজ জানতেন। তিনি শিলি করতেন, সেখান থেকে কিছু উপার্জন হতো, তিনি জমা করতেন, তবে স্বামী এবং সন্তানের প্রয়োজনে সব দিয়ে দিতেন। একদিন বলতেছিলেন যে আমি তো আর সদকা করার যে নিয়ামত সেখান থেকে বঞ্চিত, কারণ আমার যা টুকটাক জমা করি সব তো পরিবারের মধ্যে ফ্যামিলির কাজে ব্যবহার করে ফেলি, আমি তো আর সদকা করতে পারি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্ত্রীকে বললেন, রায়তা, পরিবারের কাজে অর্থ খরচ করলে যদি সওয়াব না হয় তাহলে আসলে এটা তোমার খরচ করা ঠিক হবে না। আমরা যেভাবে পারি পরিবার যেভাবে চলছে চলো, তোমাকে দিতে হবে না, চলো বিষয়টি আমরা নবীর কাছ থেকে জেনে আসি। এবার স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী রায়তা হাতের কাজ করে কিছু টাকা পয়সা উপার্জন করে এগুলো আমাদের পরিবারের কাজে ফ্যামিলির কাজে ব্যবহার করে, কিন্তু বেচারি কোনো সদকা করতে পারে না। তার মনের বড় আশা সদকা করবে, কিন্তু পরিবারের প্রয়োজনে সব দিয়ে দিচ্ছে, এখন সদকা করবে কোত্থেকে? নবীজি হযরত রায়তাকে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীকে ডেকে বললেন, আনফিকি আলাইহিম أنفقي عليهم يا رائطة فإن لك في ذلك أجر ما أنفقت عليهم। হে রায়তা, তুমি তোমার পরিবারের জন্য এতদিন যেভাবে খরচ করেছো, এভাবে তোমার পরিবার তোমার স্বামীকে হেল্প করেই যাও, খরচ করেই যাও, কারণ তুমি যা খরচ করছো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঢেল সওয়াব দান করছেন। অর্থাৎ তুমি সাদাকা করে যেভাবে সওয়াব পেতে, তোমার স্বামীকে হেল্প করার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করছেন। মুসনাদ আহমদের হাদিস। মুহতারাম হাজিরিন, স্বামীর প্রতি স্ত্রীর আরেকটি দায়িত্ব হলো সব সময় স্ত্রী সামর্থ্যের মধ্যে থেকে স্বামীর জন্য একটু সেজেগুজে থাকে। অনেক সময় মা বোনরা শুধু বাহিরে যাওয়ার সময়, অর্থাৎ কোথাও বেড়াতে যাবে, অনুষ্ঠানে যাবে, তো সাজগোজ যা আসে একেবারে সেই সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, কখনো সাজগোজের জন্য অনুষ্ঠানও পায় না। অথচ এই বোনটাই বিবাহ হয়েছে 30 বছর, স্বামীর জন্য শুধু আজকে আমার সৌন্দর্যটা আমার স্বামীর সামনে প্রকাশ করো, এই মর্মে সে যে একটু মেহনত করলো না, এতে রাজি না। খুব বেশিতে বেশি কাপড় একটা পরিবর্তন করে চলে আসে, এটা ঠিক নয়। আসলে এইগুলো একটা বিষয় নিয়ে অনেক কথা বলা দরকার, কিন্তু সময় তো নেই, এই জন্য এইভাবে বলছি। আসুন, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার হযরত আয়েশা সিদ্দিকা, নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার কাছে আসলাম। পরে হযরত আয়েশা বলেন, ফাকালাত, আয়েশা সিদ্দিকা নিজেই বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। ফারাআ ফি ইয়াদি ফাতাখাতিম মিন ওয়ারিক, এসে দেখেন আমার হাতের মধ্যে রূপার আংটি, রূপার চুড়ি, বিভিন্ন কিছু দেখলেন। দেখার পরে নবীজি জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া আয়েশা, এগুলো কি, যে এত কিছু ঝংঠং করতেছে, এগুলো কি? হযরত আয়েশা বলেন, সানাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি বানিয়েছি, আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছি, যাতে করে আমি আপনার জন্য একটু সেজে আপনার সামনে আমি উপস্থাপিত হব। নবীজি খুব খুশি হলেন, তবে আরেকটা বিষয় সতর্ক করলেন, যেটা আমাদের মা বোনদেরকেও সতর্ক করা উচিত। বললেন, আতুআদ্দিনা যাকাতাহুন্না, আয়েশা, এত অলংকার তোমার যাকাত দাও তো? এখানে পরিষ্কার করে দিলেন, অলংকারের যাকাত দেওয়ার দায়িত্ব স্বামীর না স্ত্রীর? যার অলংকার তার। যদি স্ত্রীর হয় তাহলে অলংকারের যাকাত কে দিবে?
বলেন না কেন, ভয় পাচ্ছেন? দায়িত্ব কার? যার অলংকার তার। এখন যদি আপনি দিয়ে দেন ভালো, কিন্তু আপনি যদি না দেন তাহলে কিন্তু অলংকার থেকে 2-4 ভরি প্রত্যেকবার কমায় কমায় যাকাত দিতে হবে, না হলে উপার্জিত অর্থ থেকে যাকাত দিতে হবে। নবীজি বললেন, এত আদ্দিনা যাকাত এখন না, আয়েশা যাকাত দাও তো। নবীজি বল, হযরত আয়েশা বলেন, কুনতু না ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাকাত দেই না। এবার নবীজি বললেন, হুয়া হাসবুকি মিনান নার, তাহলে এই অলংকারই কিন্তু তোমার জাহান্নামে আগুনের জন্য পাওয়ার জন্য, স্পর্শ করার জন্য যথেষ্ট। যাকাত কিন্তু ঠিক মতো দিতে হবে। অলংকার কিনেন, আরো বেশি বেশি কিনেন যদি তৌফিক থাকে, কিন্তু যাকাত দিতে হবে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আবু দাউদ শরীফের হাদিস। অন্য হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবি সাফিরের স্ত্রী, তিনি বর্ণনা করেন যে তিনি একদিন আয়েশা সিদ্দিকার পাশে ছিলেন। তো এক ভদ্র মহিলা আসলেন, এসে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, আচ্ছা আমার চেহারার মধ্যে কিছু চুল উঠে গেছে। অনেক সময় মা বোনদের চেহারায় কিছু চুল উঠে যায়, পশম উঠে যায় বড় বড় করে, আমি কি করতে পারি? আমি কি এগুলো উঠিয়ে ফেলতে পারি? আমি কি এর মাধ্যমে আমার স্বামীর সামনে নিজেকে একটু সুসজ্জিত করে উপস্থাপন করতে পারি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিতি আনকি লাদা, অবশ্যই তোমার চেহারা থেকে এগুলো দূরে সরিয়ে দাও। ওয়া তাসান্নাই লিজাওজিক কামা তাসান্নাইনা লিজিয়ারা, ঘর থেকে বাহিরে যাওয়ার সময় যেভাবে সাজগোজ করো, ঠিক স্বামীর সামনে যাওয়ার সময় ওইভাবে করে সাজগোজ করে যাও। কে বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহিরে যাওয়ার সময় সাজগোজ যা করবে, ঠিক ওই পরিমাণ সাজগোজ করে স্বামীর সামনে যাবা। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আপনারা পেয়ে যাবেন। আমার আলোচনার সর্বশেষ স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব সমূহের মধ্যে একটি হলো, স্বামী স্ত্রী একসাথে ঘর সংসার করলে কিছু সমস্যা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। একজন চিটাগাঙ্গে থেকে বড় হয়েছে, আরেকজন খুলনায় বড় হয়েছে। একজন বাংলা মিডিয়ামে পড়ালেখা করেছে, আরেকজন ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছে। একজনের বংশ এটা, আরেকজনের বংশ আরেকটা। তো এখানে মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়াটা, এটা কি স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। যদি কখনো স্বামীর কোনো আচরণে স্ত্রী কষ্ট পান, আমাদের সমাজের একটা বাস্তব চিত্র, আমি আগেই বলেছি, আমি শুধু গুলশান এলাকাটা বাদ দিয়ে সারা বাংলাদেশের অবস্থা বলছি। কথা বুঝতে পেরেছেন? তো সাধারণ চরিত্র হলো, যদি স্বামীর দোষ এতটুকু হয়, 1 ইঞ্চি পরিমাণ, বলার সময় কমপক্ষে 1 ফুট পরিমাণ বলে। কিন্তু নিয়ম হলো, যদি কখনো কোনো ভুল হয়, শালীন শব্দে, এমন শব্দে কথা বলতে হয় যেই ভাবে কথা বললে স্বামী কষ্ট পায় না, এতে ভালোবাসা আরো গভীর হয়। আর ওইভাবে যদি অভিযোগ করা হয়, তাহলে এই সম্পর্কে এমন ফাটল তৈরি হয়, এই ফাটল শুধু বাড়তেই থাকে। দেখুন, সাহাবা ইকরামদের মধ্যেও স্বামীর প্রতি স্ত্রীর একটা দায়িত্ব হলো, তার ভুল ত্রুটি থাকলে শালীন শব্দে, সুন্দর শব্দে এগুলো বলবে, যাতে করে সে সংশোধন হতে পারে। আমি দুটো হাদিস বলি। প্রথম হাদিস হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে নবীজি হযরত সালমান এবং আবু দারদার মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। আপন ভাই নন, ওই যে মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বলেছিলেন যে তোমরা দুইজন ভাই ভাই। আবু দারদা এবং সালমানের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন নবীজি। হযরত সালমান আবু দারদার বাড়িতে আসলেন, এসে দেখেন উম্মে দারদা মুতাবাদ্দিলা। উম্মে দারদা ধনী মানুষ, কিন্তু তার শরীরের কাপড়ের অবস্থা খুব ভয়াবহ, একেবারে ময়লা ফেলা, জীর্ণ শীর্ণ কাপড় পরে আছে। ফাকাল লাহা মা শানুকি, কি উম্মে দারদা, তোমার এই অবস্থা কেন? তোমার স্বামী তো অনেক টাকা পয়সা উপার্জন করে। নবীর সাহাবী হযরত উম্মে দারদা জবাব দিচ্ছেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া,
সালমান, আপনার ভাই আবু দারদা তো আল্লাহমুখী মানুষ, তার দুনিয়ার কোনো চাহিদা টাহিদা নাই। বুঝছেন কিনা আল্লাহই জানে। আপনার ভাই, আপনার বন্ধু আবু দারদার দুনিয়ার চাহিদা নাই। এই জন্য আমি কি করেছি, এই সাধারণ জীর্ণ শীর্ণ কাপড় পরে আছে। অর্থাৎ বুঝাবার চেষ্টা করলেন যে আপনার ভাই আবু দারদা আমার প্রতি যে খুব আকর্ষণ, এটা তার কম। সে শুধু ওই কাজ, ভালো কাজ, এটা সেটা নিয়ে করে, এইটাও যে একটা ভালো কাজ, এটাও যে একটা ইবাদত, এদিকে তার গুরুত্ব কম। এইভাবে করে সরাসরি অভিযোগ না দিয়ে বললেন আপনার ভাইয়ের দুনিয়ার প্রতি আকর্ষণটা একটু কম। এভাবে করে বুখারী শরীফের হাদিস, স্ত্রী স্বামীর ত্রুটিটা বলেছেন কিন্তু একটা শালীন শব্দে, সুন্দর শব্দ। পরবর্তী হাদিস হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, আমি বলেছিলাম উসমান ইবনে মাযউন হচ্ছেন ওই সাহাবী যাকে দিয়ে আল বাকি গোরস্তান শুভ উদ্বোধন হয়েছিল। সর্বপ্রথম যাকে কবরস্থ করা হয়েছিল তিনি হলেন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান ইবনে মাযউনের স্ত্রী নবীর স্ত্রীদের কাছে গেছে, দেখে হযরত উসমান ইবনে মাযউনের স্ত্রীর কাপড় চোপড় একেবারে বেহাল দশা। অথচ কুরাইশদের মধ্যে এক ধনীদের অন্যতম ছিলেন হযরত উসমান ইবনে মাযউন। বললেন যে তোমার এই অবস্থা কেন? তোমার কাপড় চোপড়ের মধ্যে তোমার যে স্বামীর কিছু আছে এটা তো প্রকাশ পাওয়া উচিত, তোমার এই বেহাল দশা কেন? তো তিনি স্বামীর প্রতি সরাসরি অভিযোগ দিলেন না, শুধু এতটুকু বললেন আম্মা নাহারুহু ফাসাইম ওয়া আম্মা লাইলুহু ফাকাইম। দেখো আমার স্বামী উসমান ইবনে মাযউন দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা লম্বা লম্বা নামাজ পড়ে। বুঝাবার চেষ্টা করলেন আমার প্রতি স্বামীর যেই পরিমাণ আকর্ষণ থাকা দরকার, দায়িত্ববোধ থাকা দরকার, এটা কম। দিনের বেলাও ইবাদত করে, রাতের বেলাও ইবাদত করে, এটাও যে ইবাদত ভুলে গেছে। এটা বলেন নাই সরাসরি স্বামীকে অভিযোগ দেন, বলেছেন আমার স্বামী দিনে রাতে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত। বিষয়গুলো আম্মাজানগণ নবীকে বললেন। নবীজি খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন কি খবর উসমান ইবনে মাযউন, আমার মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ আমার আল্লাহ রাখেননি? এই কোন আদর্শ কোত্থেকে পেয়েছে? এরপরে নবীজি পরিষ্কার করে বললেন ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হক, পরিবারের একটা হক আছে। শুধু সারাদিন ইবাদত, খালি ওদিকে ওদিকে খালি দৌড়াও, খালি মসজিদ মাদ্রাসা, হ্যাঁ আল্লাহর রাস্তায় যাও, ভালো কথা, কিন্তু পরিবারের যে একটা হক আছে ওই কথাটাও স্মরণ করো। মুহতারাম হাজিরিন, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, অনেকগুলো দায়িত্ব আলোচনা করেছি। এই দায়িত্বগুলো যদি আমরা একে অপর থেকে পালন করি, দাম্পত্য জীবনকে আমার আল্লাহ শুধু সুখময় করবেন না, বরং বরকতময় করে দিবেন, শান্তিময় করে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।